দেখেন লেখা আছে ক্যাথলিন ব্যাটেল কর্পোরেশন ওয়াজ অর্গানাইজড অন জানুয়ারি 1, 2012। ক্যাথলিন ব্যাটেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল 2012 সালের জানুয়ারির 1 তারিখে। ইট ইজ অথরাইজড টু ইস্যু 10,000 শেয়ার অফ 8% টাকা 100 পার ভ্যালু প্রিফার্ড স্টক। দেখেন এটা ইস্যু করছিল 10,000 শেয়ার 8% টাকা 100 পার ভ্যালু প্রিফার্ড স্টক। দেখেন প্রিফার্ড স্টক তার নির্ধারিত মূল্য হচ্ছে 100 টাকা। প্রিফার্ড স্টক তার মূল্য কয় টাকা ছিল নির্ধারিত? 100 টাকা। 100 টাকা। আর এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে না, এই মনে রাখবেন এই প্রিফার্ড স্টকের পাশে যদি পার্সেন্টেজ থাকে, তাহলে এই পার্সেন্টেজটা শুধুমাত্র কাজে লাগে তখনই যখন আমাদের প্রিফার্ড স্টকের উপর ডিভিডেন্ড প্রদান করা হয়। প্রিফার্ড স্টকের উপর পার্সেন্টেজ কাজে লাগে কখন? যখন আমার প্রিফার্ড স্টকের উপর কি দিতে হয়? ডিভিডেন্ড দিতে হয়, ঠিক আছে? জি ভাই। ওকে। তো দেখো এখন লেখা আছে অ্যান্ড 5 লাখ শেয়ার অফ নো পার কমন স্টক উইথ এ স্টেটেড ভ্যালু অফ টাকা 1 পার শেয়ার। এবং 5 লাখ শেয়ার কোনো নির্ধারিত মূল্য ছিল না সাধারণ শেয়ারের, উইথ স্টেটেড ভ্যালু নির্ধারিত মূল্য ছিল 1 টাকা করে, অর্থাৎ কমন স্টকের অন্য কোনো নির্ধারিত মূল্য ছিল না, 1 টাকা করেই নির্ধারিত মূল্য ছিল। তাহলে দেখেন আমাদের কমন স্টকের নির্ধারিত মূল্য বললাম আমরা 1 টাকা। The following stock transaction were completed during the first year. নিম্নোক্ত লেনদেনগুলো প্রথম বছরে আমাদের সংগঠিত হয়েছিল আর কি। তো কয়টা লেনদেন আছে দেখেন, জানুয়ারি 1, 2, 3, 4, 5, 6, 7টা লেনদেন আছে। এবং ইনস্ট্রাকশনে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য অ্যাবভ ট্রানজেকশন। উপরের লেনদেনগুলো রেকর্ড করার জন্য জাবেদা দেখাও। তো আমরা একটু জাবেদাগুলো শুরু করি। তো দেখেন জানুয়ারির 10 তারিখে প্রথম লেনদেনটা ছিল দেখেন, ইস্যু 80,000 শেয়ার অফ কমন স্টক ফর ক্যাশ 1 টাকা 5 পার শেয়ার। কমন স্টকের 80,000 শেয়ার ইস্যু করা হয়েছে 5 টাকা করে নির্ধারিত মূল্য। তাহলে দেখেন কমন স্টকের নির্ধারিত মূল্য ছিল 5 টাকা। এখন আমাদের কমন স্টকের এখন আমরা এই বিক্রি করছি 5 টাকা হারে, তাহলে নির্ধারিত মূল্য ছিল 1 টাকা হারে। 1 টাকার জিনিস আমরা 5 টাকায় বিক্রি করছি, তাহলে এটা কি অধিহার নাকি অবহার বলেন তো? এই লাইনটা বোঝেননি? অধিহার। তো 80,000 শেয়ার অফ কমন স্টকের 80,000 শেয়ার আমরা বিক্রি করছি কয় টাকা করে? 5 টাকা করে। তো আমার কমন স্টকের ফেস ভ্যালু উপরে ছিল 1 টাকা করে, তাহলে 1 টাকার জিনিস হুম। 5 টাকা, তাহলে এটা অধিহার। তাহলে এখানে আমরা হুম। অধিহারের জাবেদা দিব। দেখেন অধিহারের নিয়ম অনুযায়ী আমাদের যে জাবেদা ছিল, ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার সিএস ক্রেডিট। সিএস মানে কমন স্টকের এক্সেস অফ পার, তাই। তাহলে আমাদের ক্যাশে বসছে দেখেন 80,000 গুণ 5 টাকা করে আমরা পাইছি। আর 1 টাকা করে ফেস হুম, ভ্যালু চার ছিল লাখ 80,000 গুণ 1, আর 1 টাকার জিনিস 5 টাকা, এক্সেস মানে অতিরিক্ত, তাহলে 4 টাকা। দেখেন টাকা পয়সাগুলো বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। এই তৃষ্ণা ডালিয়া আপু বুঝতে পারছেন? ভাইয়া ওই যে পেড ইন ক্যাপিটাল এক্সপ্রেস ওইখানে ওই যে স্যার আসলে ওইটা বুঝতে পারিনি। আচ্ছা দেখেন আপনি এই যে ক্যাশে লেখছেন 5 টাকা, ক্যাশে নগদে বিক্রি করছেন কয় টাকায়? 5 টাকায়। শেয়ার প্রতি হ্যাঁ। 5 দ্বারা গুণ দিচ্ছেন। আর কমন স্টক ক্রেডিট এটা হচ্ছে ফেস ভ্যালু কত ছিল? 1 টাকা। 80,000 এক গুণ 1। টাকা এই 1 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছেন, 1 টাকার জিনিস 5 টাকা, তাহলে এক্সেস মানে অতিরিক্ত কয় টাকা বিক্রি করছেন? 1 টাকার চার জিনিস টাকা সেই 4 টাকায়, ঠিক আছে? ও, হুম।
ওকে, এগুলো কিন্তু ব্যাখ্যা দিতে হয়, এখানে ব্যাখ্যাটা লেখা নেই, আপনারা ব্যাখ্যা লিখে নেবেন। টু রেকর্ড ইস্যু অফ, মানে যে স্টকটা ইস্যু করবেন সেই স্টকের নাম লাগবেন। টু রেকর্ড ইস্যু অফ কমন স্টক, টু রেকর্ড ইস্যু অফ প্রিফার্ড স্টক, যে স্টকটা ইস্যু করবেন সেটার নাম, ঠিক আছে? এবার আসেন দেখেন, প্রথমটা সে দ্বিতীয়টা বলছে মার্চের 11 তারিখে যে ইস্যু 5,000 শেয়ার অফ প্রিফার্ড স্টক ফর ক্যাশ এট টাকা 108 পার শেয়ার। ইস্যু করা হয়েছে প্রিফার্ড স্টকের 5,000 শেয়ার নগদে কত টাকা করে? শেয়ার প্রতি 60 টাকা। 108 টাকা করে। তাহলে দেখেন আমার, 108। হ্যাঁ 108 টাকা করে, তাহলে আমার প্রিফার্ড স্টক কোন স্টক? এটা প্রিফার্ড স্টক। তো প্রিফার্ড স্টকের আমার ফেস ভ্যালু কত ছিল উপরে? প্রিফার্ড স্টকে 100 টাকা, আট প্রিফার্ড টাকা লাভ। স্টকের ফেস ভ্যালু ছিল 100 টাকা করে, তাহলে 100 টাকা জিনিস 100। 108 টাকায় বিক্রি করছি, এটাও প্রিমিয়াম। তাহলে এটাও আমাদের কি? হুম। প্রিমিয়াম। তবে স্টকটা হচ্ছে আগে ছিল কমন স্টক, এটা হচ্ছে প্রিফার্ড স্টক, সেম জাবেদা। তো এই শুধু যে প্রিমিয়াম এগুলা বুঝবো কি করে? ডিসকাউন্ট, এগুলা ডিসকাউন্ট তো বুঝতে পারছি না, প্রিমিয়াম বুঝবো? ও, আপনি এখনো প্রিমিয়াম ডিসকাউন্ট বুঝতেছেন না? তাহলে এত সময় প্রথম এন্ট্রিটাই কি বুঝালাম? আপনার দেখেন, কমন স্টক প্রথমটা প্রিমিয়াম কিভাবে বুঝলাম? কমন স্টকে আপনি এখন কয় টাকায় বিক্রি করছেন? 5 টাকায়। 5 টাকায় বিক্রি করছেন এক নম্বরে, তাহলে আপনার সেই কমন স্টকের মূল্য ছিল নির্ধারিত 1 টাকা। তো এই এক হুম। টাকার জিনিস 5 টাকা, 1 টাকার জিনিস 5 টাকা, ফেস ভ্যালু থেকে মার্কেট ভ্যালু বেশি না? হ্যাঁ, তাহলে এইটা প্রিমিয়াম। একইভাবে এই মানে ফেস ভ্যালু থেকে মার্কেট ভ্যালু বেশি হলে সেটা প্রিমিয়ামে যাবে, তাই? জি, আপনার যে ভ্যালু নির্ধারিত করা থাকে তার থেকে বেশি মূল্যে বিক্রি করলে প্রিমিয়াম, তার থেকে কম করলে ডিসকাউন্ট। আর যদি সমপরিমাণ করেন তা এটাকে অ্যাড পার বলে। হ্যাঁ, কমের জন্য কম তো উল্লেখ করা থাকবে এই কোশ্চেনে, যে ডিসকাউন্ট কত পার্সেন্ট, এগুলো তো উল্লেখ করা থাকবে না? না, এখানে পার্সেন্টেজ থাকবে কেন? আশ্চর্য। এখানে আপনি 1 টাকার জিনিস মনে করেন, এখানে 1 টাকার, 1 টাকা না থাকে। আমি আপনাকে এটা বোঝাই। এই যে প্রিফার্ড স্টক, এই প্রিফার্ড স্টকটা আপনি প্রিমিয়াম না ডিসকাউন্ট কিভাবে বুঝবেন? ইস্যুড 5,000 শেয়ার অফ প্রিফার্ড স্টক ফর ক্যাশ টাকা 108 টাকা শেয়ার প্রতি। তো এইটা আপনি প্রিফার্ড স্টক, এটা প্রিমিয়াম না ডিসকাউন্ট? এটাকে একটু বলেন তো। প্রিমিয়াম, কারণ এখানে আমি আট প্রিমিয়াম। টাকা বেশি বিক্রি এখানে করছি। 100 টাকা জিনিস 108 টাকায় বিক্রি করছেন, লাভ। 100 থেকে বেশি, হ্যাঁ। তারই প্রিমিয়াম। তো ঠিক একইভাবে আপনি 100 টাকা জিনিস যদি 100 টাকার নিচে থাকতে, যদি 108 না থাকে 92, 90, তাহলে আমরা ডিসকাউন্ট মনে করতাম। মনে করতাম মানে কি, সেটা ডিসকাউন্ট আর কি। ফেস ভ্যালু থেকে আপনার মার্কেট ভ্যালু বা বিক্রয় মূল্য কম হলে সেটা হচ্ছে ডিসকাউন্ট, আর বেশি হলে প্রিমিয়াম। আচ্ছা। তাহলে আমাদের মার্চের এই যে 11 তারিখটা, এটাও আমাদের প্রিমিয়াম, তবে স্টকটা হচ্ছে প্রিফার্ড স্টক। ওকে, তাহলে প্রিফার্ড স্টকে লেখেন ক্যাশ। প্রিফার্ড স্টকের অধিহার দেখেন, ক্যাশ ডেবিট, প্রিফার্ড স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল, এক্সেস অফ পার, পিএস ক্রেডিট। এটা প্রিফার্ড স্টকের অধিহার, তাই পিএস লেখা হয়েছে। আগেরটা দেখেন, এই দুইটা এন্ট্রি পড়ার পর খেয়াল করেন, দুটোই প্রিমিয়াম আমাদের, শুধু একটা স্টক আলাদা, একটা কমন স্টক আর একটা কমন প্রিফার্ড স্টক, স্টক। প্রিফার্ড স্টক। নগদে 108 টাকা করে বিক্রি করছি, আমাদের মূল্য ছিল 100 টাকা করে, ফেস ভ্যালু 100 টাকা জিনিস 108 টাকা, এক্সচেঞ্জ অফ পার 8 টাকা। বোঝা গেছে? হ্যাঁ। এবার আসেন এপ্রিলের 1 তারিখে ইস্যুড 24,000 শেয়ার অফ কমন স্টক ফর ল্যান্ড। দেখেন, কোন শেয়ার ইস্যু করছি আমরা? কমন স্টক। কমন স্টক। কমন স্টকের কত শেয়ার ইস্যু করছি? 24,000। 20,000। 24,000। তাহলে কমন স্টকের 24,000 শেয়ার ইস্যু করছি ফর ল্যান্ড, সম্পত্তি অর্জনের জন্য। নিশ্চয়ই ল্যান্ড কি সম্পদ না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে বলেন তো, আমার ওই নিয়মটা, সম্পত্তি অর্জনের জন্য শেয়ার ইস্যু করলে কি নিয়ম ছিল? অ্যাসেটস, অ্যাসেটস অ্যাসেটস, ডেবিট ছিল, আর কমন কমন স্টক স্টক, আর আর ক্যাপে পেড ইন ক্যাপিটাল, এক্সেস অফ আর। হ্যাঁ, ক্রেডিট। অ্যাসেট ডেবিট, কমন স্টক ক্রেডিট, আর পেইড ইন ক্যাপিটাল, এক্সচেঞ্জ অফ পার ক্রেডিট। হ্যাঁ। ওকে, এখানে অ্যাসেটের হ্যাঁ। নাম কি? ল্যান্ড। 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 তাহলে ল্যান্ড ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল, এক্সচেঞ্জ অফ পার, সিএস ক্রেডিট। আমরা যাবে দ্বারা ক্লিয়ার হলাম। হ্যাঁ। এবার আসেন টাকা বসাবো। টাকা বসাবো কোথায়, কি একটু খেয়াল করি।
দেখেন আমরা একটু সম্পূর্ণ পড়ি। ল্যান্ড পর্যন্ত পড়ছিলাম, তারপর দেখেন দ্য আস্কিং প্রাইস অফ দ্য ল্যান্ড ইজ টাকা 90,000। ল্যান্ডের আস্কিং প্রাইস ছিল কত টাকা? 90,000 90,000 টাকা। আস্কিং প্রাইস। নব্বই আর দ্য হাজার ফেয়ার মার্কেট ভ্যালু অফ দ্য ল্যান্ড ওয়াজ টাকা 80,000, বাজার মূল্য ছিল 80,000। তাহলে বলেন তো আস্কিং প্রাইসটা কি জিনিস, একটু আমরা একটু খেয়াল করি। বা আস্কিং, পেইড ইন ক্যাপিটাল এক্সেস তাহলে কি এখানে 10,000 টাকা হবে? এখনো ওদিক যেন না, আমি যেটা বোঝাচ্ছি আগে একটু বোঝেন। তো এইখানে দুইটা টাকা দেওয়া আছে, একটা হচ্ছে আস্কিং প্রাইস আর একটা হচ্ছে মার্কেট প্রাইস, খেয়াল করেন। মার্কেট ভ্যালু। হ্যাঁ, তো এইখানে আলোচনাটা একটু খেয়াল করবেন। আমাদের এই ধরনের সম্পত্তির ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দুইটা মূল্য থাকবে, একটা আস্কিং প্রাইস একটা মার্কেট প্রাইস। আস্কিং প্রাইসটা কি জিনিস? আপনি বাজারে একটা থ্রি পিস কিনতে গেছেন, বাজারে থ্রি পিস কিনতে যে সেই থ্রি পিসের দাম মনে করেন আপনার কাছে বললো 2,000 টাকা বা 1500 টাকা, যাই চলো। সো ওই ব্যক্তি আপনার কাছে চাচ্ছে 2,000 টাকা বা 1500 টাকা। এখন আপনি বলছেন না আমি এটা 500 টাকায় নেব বা 700 টাকায় নেব, দেবেন আপনি? তো ওই ব্যক্তি যখন আপনাকে 700 টাকায় দিয়ে দিচ্ছে, তাহলে সে চাইছিল কত টাকা আপনার কাছে? 2,000 টাকা। এখন ওই যে যে 2,000 টাকা চাইছিল, কিন্তু ওটার সাথে কি আপনার সাথে তার লেনদেন হয়েছে 2,000 টাকা না 700 টাকার? 700 টাকা। 700 টাকা। 700 টাকার। তাহলে এখানে ওই যে চাইছিল 2,000 টাকা, ওটা হচ্ছে আস্কিং প্রাইস। আর আপনার সাথে যে টাকাটা বিনিময় করেছে, ওই যে 700 টাকায় থ্রি পিসটা আপনাকে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে আমরা কি বুঝলাম? যে আস্কিং প্রাইসটা হচ্ছে চাওয়া মূল্য, মার্কেট প্রাইসটা হচ্ছে ক্রেতার সাথে যেটা লেনদেন হয় সেটা। তাহলে মনে রাখবেন এখানে আস্কিং প্রাইসের কোনো ভ্যালু নাই আমাদের এই অঙ্ক চ্যাপ্টারের অঙ্কে। যদি কখনো সম্পত্তির আস্কিং প্রাইস থাকে, সেটার কোনো ভ্যালু আমাদের অঙ্কে আসবে না। বুঝতে পারছেন কথা? হ্যাঁ। আস্কিং প্রাইসটা অঙ্কে আসবে না, কারণ এটা চাওয়া মূল্য, এটার সাথে কোনো লেনদেন হয় না। তাহলে আসবে মার্কেট প্রাইস। তাহলে এখন আমার ল্যান্ডের মূল্য কত নেব আমরা? 80,000 টাকা। 80,000। 80 হাজার টাকা। হ্যাঁ, তাহলে আমরা বসাবো প্রথমে, যেহেতু ল্যান্ড ডেবিট করছিলাম আমরা, ল্যান্ডে 80,000 বসাইতে পারি। হ্যাঁ। আচ্ছা, ল্যান্ডে বসালাম 80,000। এবার ল্যান্ড ডেবিট কমন স্টক ক্রেডিট ছিল, কমন স্টকে কয় টাকা বসবে কে বলতে পারবেন? 24 হাজার। 24,000 তো শেয়ার। 80 - 24। কমন স্টকে আপনি জেনে বুঝেছেন না বুঝেছেন, না না জেনে বুঝেছেন জানি না, চব্বিশ হ্যাঁ, এই হাজার যে টাকায় টাকাই বসবে। তার কারণ হচ্ছে কমন স্টকের ফেস ভ্যালু 1 টাকা করে ছিল, কিন্তু কমন স্টকের ফেস ভ্যালু কত ছিল? 1 টাকা। 1 টাকা। টাকা। তাহলে আমরা কমন স্টকে লাগবো 24,000 গুণ 1, দিলে 24,000 টাকা আসতেছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি এখানে 2 থাকতো তাহলে তো 24,000 আসতো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এইটা 24,000 আর ক্রেডিট বাকিরা ডিফারেন্স করলে আমরা পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার পেয়ে যাবো। দেখেন, ল্যান্ড 80,000, কমন স্টক 24,000 গুণ 1, আর বাকি 56,000 এক্সেস অফ পার। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আবার হচ্ছে কৃষ্ণা ম্যাডাম, না ভাইয়া। আপনার সাথে আর একজন বান্ধবী জয়েন করছিল না গতদিন, সে কোথায়? কার সাথে? কৃষ্ণা ম্যাডাম আর একজন। ও, আপনারা কি আলাদা নাকি? আমার মনে করছি একই বান্ধবী হয়তো। আপনার সাথে আর একজন জয়েন না করলো না দেন? ওকে, এরপর আসেন মে মাসের 1 তারিখে দেখেন। এবার মে মাসের 1 তারিখটা আপনারা দুইজন একটু সলভ করেন তো। আসে। এটা তো সেম। 10 তারিখ, জানুয়ারি 10 তারিখে যেটা ওইটা নিতেই হবে। হ্যাঁ। সেম বলে লাভ নেই, আপনারা জাবেদা বলেন, টাকা বলেন আমার। ক্যাশ 80,000 গুণ 7, যা হবে তাই। যা হবে তাই, হ্যাঁ। তারপর আর কমন কমন স্টকে স্টক। 80,000 গুণ 1, 80 গুণ 1। হ্যাঁ যা হবে তাই। আর আর পেইড ইন ক্যাপিটাল এক্সেস ক্যাপিটাল। 80,000 গুণ 6, শেয়ার ছিল। 1 টাকা হ্যাঁ, জিনিস 6। সাত ওর থেকে এক। ওই একবার দিলে 7 থেকে একবার দিলে 6 থেকে 6 দিয়ে গুণ হবে। ওকে, এই তো বুঝবার পারছেন। তাহলে এটা সলিউশন দেখালাম না, পরে একবার দেখাবানি। আগস্টের 1 তারিখটা পড়েন তো। ইস্যু 10,000 শেয়ার অফ কভার স্টক টু attorneys attorneys in payment of their bill of
টাকা 50,000 ফর সার্ভিস রেন্ডেড ইন ইন হেল্পিং হেল্পিং দি দ্য কোম্পানি কোম্পানি অর্গানাইজ। অর্গানাইজিং। আচ্ছা, অর্গানাইজ। বিষয়টা হচ্ছে আমি বলি, ইস্যু করা হয়েছে 10,000 শেয়ার সাধারণ শেয়ারের কমন স্টকে টু অ্যাটর্নিস ইন পেমেন্ট অফ দেয়ার বিল। অ্যাটর্নি একটা বিল ছিল। অ্যাটর্নি মানে যে উকিল, আমরা যে উকিল ধরি না, উকিলে যে করে হয়, মানে কোনো একটা ঝামেলা বাঁধলে আমাদের অ্যাটর্নি ধরা লাগে না, আপনার যদি হুম। আইনগত ঝামেলা থাকে। যাই হোক, তো তার একটা বিল বাবদ 50,000 টাকা একটা বিল ছিল, যে আমাদের প্রতিষ্ঠান মানে অর্গানাইজ, মানে যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন হচ্ছে তোমার, বা অর্গানাইজ করার সময় একটা বিল ছিল তার, সে আমাদেরকে সেবা দিচ্ছিল আর কি। যাই হোক, তাহলে তার একটা বিল আমরা প্রদান করছি 50,000 টাকা, কিভাবে? 10,000 শেয়ার ইস্যুর মাধ্যমে। এটা কোন নিয়মের মধ্যে পড়ে আমাদের, বলেন তো? আমাদের যে রুলস ছিল, এই রুলস এর কোন নিয়মের মধ্যে পড়ে? রুলস ছিল না যে আমাদের যদি কোনো খরচ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করা হয়, এরকম একটা কথা বলা ছিল না? ওই যে রুলস অর্গানাইজেশন অফ এক্সপেন্স ডিভাইডেন্ড। ডেবিট। বুঝি নাই। রুলস? ডিভাইডেন্ডের ভিতরে পড়ে না? হ্যাঁ হ্যাঁ, এটা ডিভিডেন্ড কোন জায়গাতে আসতেছে? এখানে তো ওই যে হ্যাঁ, ওই খরচ। যে অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট আর কমন স্টক ক্রেডিট পেড ইন হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল হ্যাঁ হ্যাঁ, এক্সেস অফ মার্ক। ওইটাই ক্রেডিট। ডিসকাউন্ট। এই জুলি ম্যাডাম খেয়াল করেন, আমরা এটা কি দেখেন, এই যে একটা পেমেন্ট দিছি না, এটা আমাদের খরচ না? অ্যাটর্নিস ইন পেমেন্ট অফ দেয়ার বিল, ডিভিডেন্ড তো এখানে আসবে না, ডিভিডেন্ডের বিষয় তো অন্য ক্ষেত্র। তাহলে আপনি এখানে 10,000 শেয়ার ইস্যু করছেন একটা বিল পরিশোধের জন্য, অর্থাৎ খরচ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলে বা বিপক্ষে শেয়ার ইস্যু করলে আমার যে নিয়মটা ছিল, অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার সিএস ক্রেডিট, মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে অর্গানাইজেশন এক্সপেন্সে বসবে 50,000, কমন স্টকে বসবে 10,000 গুণ 1, বাকি টাকা পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার। দেখেন, হয়েছে? হুম। ওকে, এরপরে দুইটা এন্ট্রি আপনারা নিজেরাই পারবেন, দেখেন সহজ আছে। সেপ্টেম্বর 1 তারিখে জুলি ম্যাডাম বলেন, আর নভেম্বর 1 তারিখে ঢালি ম্যাডাম বলেন। দুজনে দ্রুত বলেন, বললে এটা শেষ অঙ্ক। সেপ্টেম্বরের 1 তারিখে হবে ক্যাশ 10,000 গুণ 9, তাহলে সেইটা। আর আর কমন স্টক 10,000 গুণ কমন স্টক হবে 10,000 গুণ 1। ক্রেডিট, আর হ্যাঁ। পেইড ইন ক্যাপিটাল এক্সেস হবে হবে হলো 10,000 গুণ 8। হ্যাঁ, এবার চার। ঢালি ম্যাডাম বলেন। নভেম্বরের 1 তারিখে ক্যাশ ডেবিট, ওইখানে 1,000 গুণ 1। না না, 112, 1,000 গুণ 112, প্রিফার্ড স্টক তো ওটা। হ্যাঁ, 1,000 গুণ 112। তারপর কমন স্টকে হবে ওই কমন না, 1 দিয়ে গুণ হবে 1,000। ঢালি ম্যাডাম, এটা তো 1,000 কমন গুণ স্টক না, এটা 100। প্রিফার্ড স্টক। হ্যাঁ, স্টক। প্রিফার্ড স্টক, হ্যাঁ। তারপর পেড ইন ক্যাপিটাল এক্সপেন্স পারে 112 থেকে ওই 1 বিয়োগ হলে 111 দিয়ে গুণ হবে। এক কেন? না, 1 না, 112 হবে, 12 100 দিয়ে গুণ গুণ হবে। 12 দিয়ে হ্যাঁ গুণ হ্যাঁ, হবে। এক্সেস মানে অতিরিক্ত 12, 12 ওকে। দিয়ে গুণ হবে। ওকে, তাহলে এই হচ্ছে সম্পূর্ণ সমাধান, স্ক্রিনশট দিয়ে নেন, যা বলেছেন ঠিক আছে, স্ক্রিনশট দেন। যেভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এটা এইচডব্লিউ থাকবে। আচ্ছা, এটা একটু পরে বোঝেন তো, কোনোটা সমস্যা আছে কিনা। বুঝতে পেরেছি। আমি বলি একটু, দেখেন আমি আরো একটা অঙ্ক করাবো আপনাদের। দেখেন এখানে 1 2 3 4টা লেনদেন আছে না? হ্যাঁ। এই এখানে চারটা সব লেনদেনে রিফান্ড, প্রথমে, সবই কমন স্টক। সবই কমন স্টক। এবার চারটা লেনদেনের এ হ্যাঁ। নাম্বার যখন আপনি করবেন, তখন এই নাম্বারটার ভ্যালু ধরতে হবে 5 টাকা করে। কমন স্টকের নির্ধারিত 5 মূল্য কয় টাকা। টাকা? 5 পাঁচ 5 টাকা টাকা আর তাহলে প্রিফারেন্স 5-এর উপরে গেলে প্রিমিয়াম, 5-এর নিচে আসলে ডিসকাউন্ট। তো দেখেন সবই প্রিমিয়াম হবে। তার ভিতরে এই মার্চের 1 তারিখটা কোনটার মধ্যে পড়ে বলেন তো? একটু আগে করাইছে যে অ্যাটর্নিস ইন পেমেন্ট হবে, এটা কিন্তু খরচের সেটা, ঠিক আছে? অর্গানাইজেশন। হ্যাঁ, এক্সপেন্স, ঠিক আছে। আবার যখন আপনি এ করা শেষ করলেন, এরপর আবার বি যখন করবেন, তখন আপনার কমন স্টকের ফেস ভ্যালু ধরতে হবে 3 টাকা।
3 টাকা। বোঝা গেছে? তার মানে হুম, হ্যাঁ। এ নাম্বার মানে রিকোয়ার্ড। 10, হ্যাঁ বলেন। 10 তারিখ আর 1 তারিখ হবে এ রেকর্ড নেই, তাই? না না, কেন? আপনি যখন এই নাম্বার রিকোয়ার্ড করবেন তখন হচ্ছে 4টা জাবেদা হবে। 5 টাকা শেয়ার। আর তখন হবে কমন স্টকের ফেস ভ্যালু 5 টাকা করে। এবার সেই 5 টাকা ধরে এই 4টা এন্ট্রি করবেন। পরে আবার বি নাম্বার আচ্ছা, যখন বুঝতে করবেন পারছি। তখন এই 3 টাকা ধরে এই এন্ট্রি তিন গুলো টাকা করবেন। ধরে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা বাসায় করবেন। পরে আমাকে ইনবক্সে দিয়েন, গ্রুপে দিলে হয়তো দেখতে পারবো না, আমার ইনবক্সে দিয়েন। এরপরে হচ্ছে দেখেন, ভাইয়া, আপনি তখন একটা কথা বলেছিলেন না, ওই প্রিমিয়াম বুঝতে হয় হুম, মার্কেট ভ্যালু থেকে, ওই লাইনটা একটু বল। প্রিমিয়াম বা ডিসকাউন্ট এটা বুঝতে হয় হচ্ছে আপনার ফেস ভ্যালু, আর হচ্ছে যে যে টাকা মূল্যে আপনি ইস্যু করেছেন, ইস্যু ভ্যালু। ইস্যুকৃত মূল্য মার্কেট প্রাইস আমরা একই বলতে পারি। যে আপনার ফেস ভ্যালু, যে ওই প্রথমটায় যে 3 টাকার জিনিস যদি আপনি 5 টাকায় বিক্রি করেন তাহলে এটা অধিহার, যদি 3 টাকার জিনিস 2 টাকায় বিক্রি করেন তাহলে এটা অবহার। আচ্ছা। দেখেন একটা অঙ্ক, দ্য রোলম্যান কর্পোরেশন ইজ অথরাইজ টু ইস্যু 10 লাখ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। এই দেখেন, এই যে 5 টাকা করে কমন স্টকের নির্ধারিত মূল্য, নির্ধারিত মূল্য কয় টাকা? 5 টাকা। 5 টাকা। ইন ইটস ফার্স্ট ইয়ার দ্য কোম্পানি হ্যাজ দ্য ফলোইং স্টক ট্রানজাকশন। এর প্রথম বছরের কোম্পানির লেনদেনগুলো ছিল এমন, যে জানুয়ারি 10 তারিখে ছিল দেখেন ইস্যুড 4 লাখ শেয়ার অফ স্টক এট টাকা 8 পার শেয়ার। ইস্যু করা হয়েছে কমন স্টকের 4 লাখ শেয়ার কয় টাকা করে? 8 টাকা 8 টাকা। করে। 8 টাকা করে। আচ্ছা, এইভাবে দেখেন 1 2 মাত্র 3টা, 4 মানে 4টা এন্ট্রি আছে। ইনস্ট্রাকশন আপনাকে জার্নালাইজ দ্য ট্রানজেকশন জাবেদা করতে বলছে, তাহলে প্রথম এন্ট্রিটা আপনারা বলেন এটা কি হবে? 4 লাখ শেয়ার 8 টাকা ক্যাশ, করে। কমন স্টক, ক্যাশ, কমন ক্যাশ, স্টক আর পেইড ইন, হ্যাঁ, ইন ক্যাশ, ক্যাপিটাল। ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশে বসবে 4 লাখ গুণ 8, 4 কমন লাখ স্টকে চার গুণ লাখ 8। গুণ 5, আর পেইড ইনে 4 লাখ হ্যাঁ, গুণ 3। ঠিক আছে। 3। হ্যাঁ। হুম। এবার জুলাইয়ের 1 তারিখটাও আপনারা পড়েন, আগেরটার মতো এটাও ছিল আগের অঙ্কে, দেখেন। ইস্যু আচ্ছা। 10,000 শেয়ার ফর ল্যান্ড। হ্যাঁ, ল্যান্ড ডেবিট। হ্যাঁ, এটা হচ্ছে সম্পত্তি অর্জনের জন্য শেয়ার ইস্যু করলে ল্যান্ড ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন কমন ক্যাপিটাল এক্সচেঞ্জ স্টক। অফ পার সিএস ক্রেডিট, তাই তো? এবার বলেন তো, হ্যাঁ। হুম। টাকা ল্যান্ডে কয় টাকা বসবে বলেন তো? 9,000। 1 লাখ। না, কেন ল্যান্ডে 1 লাখ কমন বসবে না? 1 লাখ স্টকে। তো শেয়ার। হ্যাঁ, শেয়ার। 9 লাখ আস্কিং প্রাইস দিয়ে স্টক 9 লাখ তো সেলিং কোনো কিছুতে আসবে না। প্রাইস ই আট আট পয়েন্ট পঁচিশ পয়েন্ট পার শেয়ার। 25। এইটা ওই। বিয়োগ করতে হবে 9 লাখের থেকে। কি করতে হবে? গুণ করে, গুণ করে যা হবে তো বিয়োগ দিতে হবে 9 লাখের থেকে। না, আস্কিং প্রাইস তো টোটালি আসবে না, 9 লাখের চিন্তা করবে না তো, আস্কিং প্রাইস বাদ। তাহলে মার্কেট প্রাইস নিয়ে কাজ করতে হবে, মার্কেট প্রাইস বা সেলিং প্রাইস দেখেন একই কথা। তাহলে আপনার 8 টাকা 25 পয়সা করে এখন বাজার মূল্য, আপনার শেয়ার সংখ্যা কত? 1 লাখ। হুম, তাহলে 1 লাখকে 1 লাখ। আপনি যদি 8 টাকা 25 পয়সা দিয়ে গুণ দেন তাহলে এটা আপনি ল্যান্ডের মূল্য পাবেন। আচ্ছা। তো হ্যাঁ। দেখেন, এই দেখেন এন্ট্রিটা খেয়াল করেন। এই যে দেখেন, ল্যান্ড 1 লাখ গুণ 8 টাকা 25 পয়সা, 8,25,000। আর কমন স্টকের ফেস ভ্যালু ছিল 1 টাকা করে, 5 টাকা করে, সরি 5। প্রথমে বললাম। 1 লাখ গুণ 5 আর বাকি টাকা এক্সচেঞ্জ অফ পার। ঠিক আছে। হুম। ঢালি ম্যাডাম বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝছি। এবার দেখেন সেপ্টেম্বরের 1 তারিখে নতুন একটা বিষয় খেয়াল করি। পার্চেস 10,000 শেয়ার অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি 1 টাকা 9 পার শেয়ার। জুলি ম্যাডাম বলেন তো, ট্রেজারি স্টকের সংজ্ঞা কি বলছিলাম? ট্রেজারি স্টক কাকে বলে? ট্রেজারি স্টক অর্গানাইজেশন এক্সপেন্স, ট্রেজারি স্টক কমন কাকে বলে স্টক আর পেইড বলছিলাম? ইন ক্যাপিটাল। ওইটা কি ট্রেজারি স্টকে জাবেদার ট্রেজারি। কথা? আমি বলছি ট্রেজারি স্টক কাকে বলে, এই জায়গায় ট্রেজারি লেখা আছে দেখেন, এই যে ট্রেজারি। প্রথম ক্লাসে বলছিলাম যে সাধারণ শেয়ার গুলো বাজারে ছেড়ে দেওয়া হয়, সেইখান থেকে যে শেয়ার হোল্ডাররা যদি কোনো শেয়ার বলে, শেয়ার হোল্ডার বলে আপনার প্রতিষ্ঠানের শেয়ার আমি আর রাখবো না, তো সেটা যদি কোম্পানি পুনরায় ক্রয় করে নেয়, মনে আছে বলছিলাম যে কোম্পানি নিজস্ব নিজস্ব শেয়ার যা কোম্পানি পুনরায় ক্রয় করে নেয় কিন্তু কারবার থেকে উঠায় নেয় না, সেটাকে বলা হয় ট্রেজারি স্টক। ঠিক আছে। অর্থাৎ এখানে এটা বোঝাতে চাইছি যে ট্রেজারি স্টক আসলে
মনে রাখবেন ট্রেজারি স্টকের সাথে রিলেশন হচ্ছে কমন স্টকের। ট্রেজারি স্টকের সাথে কার রিলেশন? কমন 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 স্টক। স্টকের, অর্থাৎ বা সাধারণ জনগণের মধ্যে যে শেয়ার ছেড়ে দেওয়া হয় সেখান থেকে ক্রয় করা হয়। আরেকটা কথা সহজে মনে রাখবেন, এই চ্যাপ্টারের অঙ্কে কোনো শেয়ার যদি ক্রয় করা হয়, এই চ্যাপ্টারের অঙ্কে কোনো শেয়ার যদি ক্রয় করা হয় সেটা হচ্ছে ট্রেজারি স্টক। চোখ বুঝে সেটা কোন স্টক? ট্রেজারি স্টক। ট্রেজারি। বোঝা গেছে কথা? তাহলে এখানে হুম। দেখেন আমরা এটা ক্রয় করছি, পার্সেস 10,000 শেয়ার অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি টাকায় যে ক্রয় করা হয়েছে, ক্রয় করলেই সেটা ট্রেজারি স্টক। তাহলে ক্রয় করলে কোনো অধিহার অবহার সমাহার হয় না, মনে রাখবেন। ক্রয় করলে কোনো সমাহার অধিহার অবহার হয় না। বিক্রি করলে হয় না। সেই ক্ষেত্রে আমাদের সমাহার অধিহার অবহার হবে। তাহলে ক্রয় করলে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন সম্পদ ক্রয় করলে সম্পদ ডেবিট করি, ক্যাশ ক্রেডিট করি, এখানে শেয়ার ক্রয় করলেও সেই শেয়ারটা ডেবিট আর ক্যাশ ক্রেডিট। বা চোখ বুঝে এখানে শেয়ার ক্রয় করলেই ট্রেজারি স্টক ডেবিট আর ক্যাশ ক্রেডিট। বুঝতে পারছেন? হুম। তাহলে এখানে ক্রয় করলে কোন স্টক আসবে? কমন তাই কি বললাম এত সময়? ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক। ক্রয় করলেই ট্রেজারি স্টক। আপনি এন্ট্রিটা একটু খেয়াল করেন, দেখেন তাই লেখা হয়েছে যে ট্রেজারি স্টক ডেবিট আর ক্যাশ ক্রেডিট, দেখেন 10,000 গুণ 9। ঠিক আছে? হ্যাঁ। তাহলে ক্রয়ের ক্ষেত্রে কোনো অধিহার অবহার আসবে না। এবার দেখেন আপনি যে কিনলেন কয় টাকায়? 9 টাকায়। কিনলেন কয় টাকায় বলেন? 9 টাকায়। এবার দেখেন এই 9 টাকার জিনিস আপনি 10 টাকায় বিক্রি করছেন ভাই পরেরটা। এই রুলসটা তো মানে দেওয়া হয়েছিল না ট্রেজারি স্টকের। ট্রেজারি স্টকের এই রুলস তো কাউরেই দেওয়া হয়নি, এটা জাস্ট মনে রাখতে হয়। যেখানে শেয়ার ক্রয় করলেই সেটা ট্রেজারি স্টক হয়, এটা তো কাউরে দেওয়া হয় না। কথা হচ্ছে কয়েকটা পয়েন্ট যে বিষয়গুলো আমরা অঙ্কের মধ্যে বলি, এই বিষয়গুলো আপনি সুন্দর করে খাতায় লিখে রাখবেন, কিন্তু এগুলো সব সময় যে সবকিছু নিয়মে দিতে হয় এটা না, ঠিক আছে? এটাকে কোনো কঠিন কোনো কিছু বলেছি আমি যে শেয়ার ক্রয় করলে ট্রেজারি স্টক হবে? এটা কোনো কঠিন কিছু? আমি যদি বলতাম যে শেয়ার না। ক্রয় করলে অন্য কোনো একাধিক স্টক হবে, ট্রেজারি হতে পারে, অন্য কোনো স্টক হতে পারে, অথরাইজ হতে পারে, আমি তো কিছুই বলিনি। আমি যদি বলছি ক্রয় করলেই চোখ বুঝে সেটা কোন স্টক, এখানে ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক। এবার এই 9 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করছেন, এখন এখন আপনি বলতে পারেন না ভাই ট্রেজারি স্টকের নিয়ম বলেন। নিয়ম তো আমি প্রিফার্ড স্টকেরও বলছিলাম না, আমরা তো নিয়মে কমন স্টক বলেছিলাম, বলছিলাম। আমি কিন্তু পড়ানোর সময় বলে দিছিলাম যে আমাদের যে স্টকের নাম থাকবে এই স্টকের জায়গায় সেই স্টকের নাম আসবে। তাহলে এখানে দেখেন আপনি প্রিফার্ড ট্রেজারি স্টককে বিক্রি করছেন, 9 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করছেন। এটা কি লাভে বিক্রি করছেন নাকি লস, মানে অধিহারে নাকি অবহারে বলেন তো? অধিহারে। অধিহারে। তাহলে অ্যাজ ইউজুয়াল অধিহারে যাবে তো আমরা দেবো, কিন্তু কমন প্রিফার্ডের জায়গায় শুধু আসবে ট্রেজারি স্টক। দেখেন কি লাইন বোঝা গেছে? দেখেন জাবেদা এবং টাকা বোঝা কি গেছে ভাই কিনা? বুঝতে পারছি। স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, এই নাম্বার রেকর্ড শেষ। এবার হচ্ছে দেখেন বি নাম্বার রিকোয়ারমেন্ট। বি নাম্বার রেকর্ডে বলছে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার সিকিউরিটি সেকশন অ্যাজুমিং দ্য কোম্পানি হ্যাড রিটেন আর্নিংস অফ টাকা 2 লাখ এট ডিসেম্বর 31। আপনাকে দেখেন স্টক হোল্ডার ইকুইটি সেকশন করতে বলছে বা ব্যালেন্স শিট করতে বলছে। কি করতে বলছে? ব্যালেন্স শিট। ব্যালেন্স। বা আপনাদের যে ব্যালেন্স শিটের নিয়মটা দিছিলাম ওই নিয়মটা কি আপনাদের খাতায় আছে কাছে এখন? হ্যাঁ, আছে জি ভাই। ভাই আছে। সবাই একটু 1টা মিনিট সময়, আমার কম আছে, 5 মিনিটের মতো সময় আছে, 1টা মিনিট চোখ বুলান, আমি যা যা বলি একটু দেখেন। ওখানে লেখা আছে দেখেন পেইড ইন ক্যাপিটাল, এটা হেডলাইন, তারপরে ক্যাপিটাল স্টক হেডলাইন, তাই না? হ্যাঁ ক্যাপিটাল স্টক। এবার কমন এর আন্ডারে স্টক আছে দেখেন প্রিফারেন্স। কমন স্টক আছে, প্রিফার্ড স্টক আছে, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল নামে একটা কথা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো মনে রাখবেন হুম, হুম। 98% ক্ষেত্রে ওই কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবলটা আসে না। তাহলে ওটা কখন আসে ওটা আলোচনা আমি পরে করব। তাহলে সবসময় কমন স্টক এবং প্রিফার্ড স্টকটা আসবে ম্যাক্সিমাম, এটা মনে রাখবেন। আচ্ছা, তার সাথে যোগ করতে হয় অ্যাড পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার, মানে এই যে আমরা অঙ্কের মধ্যে যে সব জায়গায় যে সকল স্টকের পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার লিখি, এটা কি করতে হবে? যোগ করতে হবে। বুঝছেন? পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার লেখে ওর আন্ডারে আছে না দেখেন কমন স্টক, প্রিফার্ড স্টক, ট্রেজারি স্টক আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, তো ওটা হচ্ছে কি আমরা ওই শেয়ার গুলোর এক্সেস অফ পার যেগুলো থাকবে এগুলো এখানে যোগ করব। করার পরে পাবো টোটাল পেইড ইন ক্যাপিটাল, এর সাথে দেখবেন রিটেন আর্নিংস যোগ করতে হয়। কি যোগ করতে হয়?
রিটেন রিটেন আর্নিং, আর্নিং, আর বাদ দিতে হয় কারে? নেট ট্রেজারি স্টক, ট্রেজারি এই স্টককে বাদ ট্রেজারি। দিতে হয়। এটা ফরম্যাট, এই ফরম্যাটটা আপনাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার আরেকটা ইনফরমেশন দিই, আমাদের এই স্টক হোল্ডার ইকুইটি সেকশন বা ব্যালেন্স শিটের মধ্যে যে আইটেম গুলো আসে এগুলো সব ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স। কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট। একটা জিনিস ডেবিট, সেটা হচ্ছে ট্রেজারি স্টক। কি বললাম? কঠিন কিছু বলেছি? বলছি এর মধ্যে যতগুলো আসে সবগুলোর ব্যালেন্স কি? ক্রেডিট ব্যালেন্স। একটা জিনিস ডেবিট, সেটা কোনটা? ট্রেজারি স্টক। মানে ভাইয়া বলছেন যে সব কয়টা স্টকই ক্রেডিট, কিন্তু ট্রেজারি স্টকটা শুধু ডেবিট। ট্রেজারি স্টকের ব্যালেন্সটা ডেবিট, এবার ডেবিট ডেবিট যোগ করতে হবে, আর ক্রেডিট থাকলে বাদ দিতে হবে। ঠিক আছে? আমাদের আহ কি করি আমরা? ডেবিট ডেবিট যোগ করি আর ডেবিট ক্রেডিট বাদ দিই না? ঠিক একইভাবে ক্রেডিট হ্যাঁ। ক্রেডিট যোগ করতে হয়, ক্রেডিট ডেবিট বাদ দিতে হয়, তাই এখানে ব্যালেন্সটা এরকম বুঝতে হবে। এটুকু কি ক্লিয়ার? দু একটা অঙ্ক করলে আপনি আরো বুঝতে পারবেন। এবার আসেন ব্যালেন্স শিট করবো। এবার ব্যালেন্স শিটে দেখবেন আমাদের অঙ্কের দুই ধরনের অঙ্ক থাকবে। একটা হচ্ছে এই যে ঢালাও ভাবে লেখা আছে এরকম একটা সিস্টেম, আর একটা আর কিছু অঙ্ক সামনে আমরা পাবো দেখবেন একটা ব্যালেন্স শিট প্রথমে থেকেই দেওয়া থাকে। সেটা আমি এখনো দেখাইতে পারি, আমাদের আরেকটা অঙ্ক আছে মনে হয় এখানে। দেখেন এই একটা অঙ্ক, এটা আজকে করানোর সময় নেই, আমি নেক্সট দিন করাবো। এই আমি যে অঙ্কটা করাইছি ওই অঙ্কের চেহারা আর এই অঙ্কের চেহারাটা কি একটু ডিফারেন্স আছে না? এই অঙ্কের শুরুতে হুম। দেখেন একটা ব্যালেন্স শিট কিন্তু প্রথমে দেওয়াই আছে, আছে না? হ্যাঁ। তাহলে অঙ্কের চেহারাটা আমাদের এরকম দুই রকম থাকবে, একটা ঢালাও ভাবে লেখা, একটা হচ্ছে এরকম ব্যালেন্স শিট দেওয়া থাকবে। যদি এই ব্যালেন্স শিট দেওয়া থাকে তাহলে তথ্যগুলো ব্যালেন্স শিট থেকে নিতে হবে, প্লাস জাবেদার সাথে যোগ বিয়োগ করতে হবে, মনে রাখবেন। আর যদি কি বললাম, যদি ব্যালেন্স শিট আগে থেকে দেওয়া থাকে তাহলে তথ্যগুলো ব্যালেন্স শিট নিতে হবে, প্লাস জাবেদা থেকে কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে তার সাথে জাবেদা ব্যালেন্স গুলো। কিন্তু যদি আমার ব্যালেন্স শিট না থাকে, শুধু আজকে যেমন অঙ্ক আছে, তাহলে তথ্যগুলো শুধু জাবেদা থেকে নিতে হবে। কথা কি বুঝছেন নাকি বোঝেননি? হ্যাঁ, বুঝতে পারছি। এইটা আরো বেশি সহজ, কিন্তু এটা মনে হয় কঠিন। না কঠিন না, সবই সহজ, করলেই সহজ। তাহলে এইখানে যেহেতু আমার ব্যালেন্স শিট আগে থেকে দেওয়া নেই, তাহলে এখানে আমি সব জাবেদা থেকে নেব। তো সেই একই কথা, পেইড হ্যাঁ। ইন ক্যাপিটাল, ক্যাপিটাল স্টকের আন্ডারে কমন স্টক আর প্রিফার্ড স্টক আসবে। তো আমাদের এই অঙ্কে প্রিফার্ড স্টক নাই, শুধু কমন স্টক আছে। তো কমন স্টক দেখেন এই যে কয় জায়গায় আছে কমন স্টক। এই একটা আছে 20 লাখ প্রথমটাই, দ্বিতীয়টায় আছে 5 লাখ, আর কোথাও 20 লাখ, 50, 5 লাখ। হ্যাঁ আর নাই কোথাও। আর নেই, এই দুইটাই। এই দুইটাই যোগ করবো। আর প্রিফার্ড স্টক কি অঙ্কে আছে? 25 লাখ। নাই কিন্তু। প্রিফার্ড না। হ্যাঁ। না, তাই দেখেন এখানে কিন্তু এই যে কমন স্টক একাই 20 লাখ, 5 লাখ, 25 লাখ দিয়ে দিছি। ঠিক আছে? হ্যাঁ। এবার এর সাথে যোগ অ্যাড করতে হয় পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পাওয়ার। এই পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পাওয়ার কমন স্টকেরও আছে, ট্রেজারি স্টকের আছে। তাই কমন স্টকের দেখেন পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পাওয়ার এই কমন সিএস 12 লাখ, পেইড ইন ক্যাপিটাল সিএস 3,25,000, তাহলে 12 লাখের সাথে 3,25,000 যোগ করবো, তাহলে 15,25,000। ঠিক আছে? আর ট্রেজারি স্টকের জন্য শুধু এক্সেস অফ পাওয়ার আছে 4,000। এগুলো বুঝছেন? কথা সময় নেই কিন্তু, কেটে যাবে। হ্যাঁ, ওইখানে পেইড ইন ক্যাপিটাল এক্সেস ফর পার অফ পারের ওইখানে ওই যে, তা ওইখানে কমন স্টক কেন আসবে আবার? তা আমরা তো এক্সেস অফ পার অতিরিক্ত অংশটুক নেবো, আগে তো ফেস ভ্যালু গুলো নিছি। আগে তো আপনি তো 20 লাখ নিছেন, এখন তো আপনি 20 লাখ নেবেন না, এখন হচ্ছে সিএস পিএস টিএস এই যেগুলো এক্সেস অফ পারের গুলো হ্যাঁ। নেবেন। সে আচ্ছা। এক্সেস অফ পার 12 লাখ আর 3,25,000, আর এটা আছে 4,000 দেখেন। এই আচ্ছা। আপনারা ব্যালেন্স শিটে দেখেন, স্ক্রিনশট দিয়েন, কিন্তু হ্যাঁ। টাইম যে কোনো সময় কেটে যেতে পারে। হ্যাঁ ভাই, দেওয়া আছে। তাহলে এই দুটো যোগ করলে 40,29,000, এর সাথে রিটেন আর্নিং যোগ করতে হয়। রিটেন আর্নিংস এর দেখেন আমাদের রিকোয়ার্ড বি তে লাস্টে দেওয়া আছে, রিটেন আর্নিংস 2 লাখ দেওয়া আছে, যোগ করলাম। হ্যাঁ। এবার এর থেকে ট্রেজারি স্টক বাদ দিতে হয়, ট্রেজারি স্টকের ব্যালেন্স ডেবিট বলছি, তাহলে ডেবিট থেকে ক্রেডিট বাদ যাবে। দেখেন এখানে আমাদের হ্যাঁ। এই লিঙ্ক কেটে গেলে 10 মিনিটের ভিতরে আমি কস্টের লিঙ্ক দেবো কিন্তু। ট্রেজারি স্টকের ব্যালেন্স হচ্ছে আচ্ছা। 90,000 ডেবিট আছে, আর ট্রেজারি স্টকে দেখেন ক্রেডিট আছে, তাহলে ডেবিট থেকে ক্রেডিট মাইনাস 90,000 মাইনাস 36,000। এটা করা হয়েছে দেখেন, ডেবিট থেকে ক্রেডিট টুক মাইনাস জি ভাই। করে টোটাল স্টক হোল্ডার ইকুইটি। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাই বাসায় ভিডিওটুক আমি ভিডিও ছেড়ে দেবো, কোনো সমস্যা থাকলে ভিডিও দেখে নেবেন, অথবা ম্যাথটুক আবার করবেন সবাই খাতায় সুন্দর করে। আচ্ছা ভাই।